সো আমি একটা গেম পাস ট্রায়াল অন করছিলাম যেটা অলরেডি শেষ হয়ে গেছে। সো আমরা আজকে অ্যাকচুয়ালি গেম পাস চালু করবো এই অ্যাকাউন্টে, এবং গেম পাস চালু করার একটা চিপ অপশন আছে, সেটা হচ্ছে যে এক্সবক্স লাইভ গোল্ড কিনা, তারপর হচ্ছে সেটাকে গেম পাস আলটিমেটে ট্রান্সফার করা। সো এটা নর্মালি নতুন অ্যাকাউন্টে কাজ করে, আমি শিওর আমার অ্যাকাউন্টে কাজ করবে নাকি, কারণ যেহেতু আমি অলরেডি একবার ট্রায়াল অন করে ফেলাইছি। তারপর হচ্ছে আমরা একটা চেক করে দেখবো, কারণ যদি এটা কাজ করে খুব সস্তায় হচ্ছে গেম পাস আলটিমেট পাওয়া যাবে। এবং এছাড়াও আরও কিছু সিস্টেম আছে, আপনি যদি প্রতিবার নতুন অ্যাকাউন্ট খুলেন, নতুন অ্যাকাউন্টে প্রচুর ছাড় থাকে, কিন্তু আমার অ্যাকাউন্ট যেহেতু পুরান, সো ওগুলো হচ্ছে আমার এখানে কাজ করবে না। গেম পাস অ্যাকচুয়ালি চিপ পাওয়ার বহুত সিস্টেম আছে, সো এটা একটা সিস্টেম। সো এক্সবক্স লাইভ গোল্ড যেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না এক্সবক্সে গেম খেলার জন্য। এক্সবক্স লাইভ গোল্ড হচ্ছে মেনলি তারা এক্সবক্সের স্টোরে কিছু গেমে ছাড় দেয় প্রতি মাসে, এবং হচ্ছে 2টা করে গেম আপনি ফ্রি পাবেন প্রতি মাসে। সেগুলো হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার লাইভ গোল্ডের সাবস্ক্রিপশন থাকবে ততক্ষণ আপনি খেলতে পারবেন। সো সেম PS প্লাসের মতো প্লে স্টেশনে, এবং এক্সবক্স লাইভ গোল্ডের প্রায় 2 গুণ হচ্ছে এক্সবক্স গেম পাস 12 মাসের জন্য, সেটা হচ্ছে $112। সো মাসে হচ্ছে $10 করে। এবং এক্সবক্স গেম পাস আলটিমেট যেটা হচ্ছে আমাদের নেওয়ার ইচ্ছা যদি সব কিছু ঠিকমতো কাজ করে এবং সেটাতে গোল্ড বিল্ট ইন, সো সেটা হচ্ছে মাসে $15, এবং মাসে $15 করে আমাদের 1 বছরে খরচ হবে $180। সো সেটা হচ্ছে আমরা $60 দেওয়ার চেষ্টা করতেছি। না এত কিছু নাম হয়তো আপনার কমপ্লেক্স লাগতে পারে আপনি যদি এক্সবক্সের কোনো গেম না খেলেন বা এগুলো কোনো না ঘাটায় দেখেন, বাট অ্যাকচুয়ালি এরা খুব বেশি টাফ কিছু না। সো আমরা হচ্ছে অলরেডি একটা 6 মাসের সাবস্ক্রিপশন কোড কিনছি, সেটা হচ্ছে 6 মাস না, এটা 12 মাসের, এটা হচ্ছে এক্সবক্স লাইভ গোল্ডের জন্য। সো এটা যদি আমরা এক্সবক্স গেম পাস আলটিমেটে ট্রান্সফার করতে পারি তখন হচ্ছে আমাদের $1 লাগবে এক্সট্রা, এবং তারপর হচ্ছে আমরা $60 দিয়ে $180 প্রোডাক্ট পেয়ে যাবো আর কি। সো কাজ করার কথা, এবং মাইক্রোসফট অ্যাকচুয়ালি খুবই ওপেন এটার ব্যাপারে, এবং এটা প্রায় সব নতুন অ্যাকাউন্টে কাজ করে। সো আমরা চেক করে দেখা যায়। প্রথম হচ্ছে আমাদের এই কোডটা রিডিম করা লাগবে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে। সো একটা গুগল সার্চ করা যাক, মাইক্রোসফট রিডিম কোড। খুব সম্ভবত এই কোড হচ্ছে মাইক্রোসফটের যে স্টোর আছে উইন্ডোজে সেটাতেও কাজ করবে, বাট আমরা ডাইরেক্ট এই লিঙ্কে চেক করার চেষ্টা করি। তবে এই লিঙ্ক থেকে হচ্ছে কাজ নাও করতে পারে, কারণ হচ্ছে এই লিঙ্কে গেলে দেশের নাম শো করে বাংলাদেশ, এবং আমি যে কার্ডটা কিনছি সেটা হচ্ছে US-এর কার্ড। সো এখানে হচ্ছে বাংলাদেশ লেখা আছে। সো খুব সম্ভবত এই কার্ড নাও কাজ করতে পারে, চেক করে দেখা যাক, কারণ ইউজুয়ালি সমস্যা নাও হইতে পারে, আমি পুরোপুরি কনফার্ম না। দ্য কোড কান্ট বি রিডিম, ইট ওয়াজ পারচেসড ইন এ ডিফারেন্ট রিজিয়ন। যেটা বলছিলাম যে এটা বাংলাদেশে কাজ করবে না। সো আমাদের এখন যেটা করতে হবে তাহলে সেটা হচ্ছে যে আমাদের এক্সবক্সে সেটিংসে যাওয়া, তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, কারণ এক্সবক্সে আমার কান্ট্রি অ্যাকচুয়ালি আমেরিকায় দেওয়া আছে। সো এটা হচ্ছে এক্সবক্সের মেনু, এবং এখান থেকে যদি আমরা মাই গেমসে যাই, এরপরে ম্যানেজে যাই, সো এখানে হচ্ছে সাবস্ক্রিপশন সিস্টেম আছে, এবং এখান থেকে হচ্ছে আমরা লাইভ গোল্ড অ্যাড করব। তারপরে হচ্ছে সেটাকে আলটিমেটে কনভার্ট করার অপশন এখানে একটা থাকবে, এবং সেজন্য হচ্ছে আমাদের $1 খরচ করা লাগবে। $5 মতো আমার অ্যাকচুয়ালি অ্যাকাউন্টে আছে, সো আশা করি ওইটা দিয়ে করা যাবে। তবে যদি ক্রেডিট কার্ড লাগে সেক্ষেত্রে হচ্ছে আমার অ্যাকচুয়ালি মাইক্রোসফটের হেল্প সেন্টারে যোগাযোগ করা লাগবে আর কি, কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো ক্রেডিট কার্ড নাই। না এখানে হচ্ছে রিভিউ বিলিং হাবিজাবি অপশন আছে, বাট গেম পাসের সিস্টেম নাই, আই মিন লাইভ গোল্ডের অপশন নাই। গেমস অ্যাপস গ্রুপস গেম পাস, অলরাইট। সো এখানে একটা লাইভ গোল্ডের অপশন আছে, এই জায়গা থেকে কাজ করতে পারে। লোড হয়ে যাচ্ছে, এবং এখানে হচ্ছে ইউজ এ কোড অপশন আছে। দেয়ার ইউ গো, দ্যাটস হোয়াট উই নিড। সো এখন কোডটা এখানে টাইপ করা যাক। অলরাইট, সো আমরা সেম সমস্যা পাইতেছি যে রিজিয়ন আলাদা। সো ম্যান আমাদের রিজিয়ন চেঞ্জ করাই লাগবে, তারপরে হচ্ছে এটা কাজ করবে। আমি ভাবছিলাম যে আমার এক্সবক্সের রিজিয়ন USA দেওয়া আছে, কারণ আমি অ্যাকচুয়ালি রিজিয়ন এগুলো চেক করি নাই। প্লাস আমার মাইক্রোসফটের অ্যাকাউন্টেও অলওয়েজ রিজিয়ন ছিল USA। আমি শিওর না এটা কীভাবে চেঞ্জ হয়েছে বা কীভাবে চেঞ্জ করা লাগবে। অলরাইট, সো আমি আমার প্রোফাইলে কান্ট্রি চেঞ্জ করার পরে এটা ইউনাইটেড স্টেটস শো করতেছে। এখন হচ্ছে আমাদের কোড কাজ করতে পারে। সো নেক্সট দিয়ে দেখা যাক, অ্যান্ড দেয়ার ইউ গো, we have got 12 month of live gold. It was kind of weird, but করা গেছে আর কি। সো আমরা কনফার্ম দিলাম, তাহলে হচ্ছে এটা চেঞ্জ হবে, এবং আমরা এক্সবক্স লাইভ গোল্ড 12 মান্থের সাবস্ক্রিপশন আমরা হচ্ছে এক্সবক্সে দেখতে পারবো। সো এক্সবক্স থেকে হচ্ছে আমরা এটা করতে চাইছিলাম, কিন্তু হচ্ছে এটা কাজ করে নাই। যদিও এক্সবক্সে আমার কান্ট্রি USA দেওয়া আছে, বাট এখন মনে হয় আমরা
এক্সবক্স লাইভ গোল্ড আলটিমেটে চেঞ্জ করতে পারবো। তবে তার আগে আমরা এই সার্ভিস আর সাবস্ক্রিপশনে ক্লিক করে হচ্ছে চেক করে দেখে নিই যে অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশনটা অন আছে নাকি। সো আমি অবশ্য সাজেস্ট করবো যে রিকারিং বিল যেটা আছে সেটা হচ্ছে অফ করে দেওয়ার জন্য। সো এখানে হচ্ছে অপশন আছে যে 2022 পর্যন্ত আমাদের এক্সবক্স লাইভ গোল্ড অন হয়ে গেছে। অ্যান্ড এখন হচ্ছে এখানে একটা অপশন আছে আপগ্রেড টু এক্সবক্স গেম পাস আলটিমেট। আমার মনে হয় এটাতে হচ্ছে আমাদের কাজ হইতে পারে। তবে আমি অবশ্য এই কাজের জন্য ভিপিএন অন করে নিয়েছি, কারণ হচ্ছে ভিপিএন অন করার আগে কান্ট্রি চেঞ্জ করার পরে হচ্ছে ওই ইউএসএ শো করতেছিল না, তা হচ্ছে বাংলাদেশ শো করতেছিল। সো এখন হচ্ছে আমাদের $1 লাগবে, কিন্তু $1 আসলে অ্যাকাউন্ট থেকে কাটবে নাকি আমাদের ক্রেডিট কার্ড ইউজ করা লাগবে এটা আমি পুরোপুরি শিওর না। এবং সেটা যদি হয় তাহলে হচ্ছে নতুন ভেজাল আর কি। বাট আমি আশা করতেছি যে হয়ে যেতে পারে। এবং আমি অ্যাকচুয়ালি কয়েকটা কমেন্ট পড়ছি, যদি হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা না কাটে তাহলে হচ্ছে আপনি চাইলে মাইক্রোসফটের কোনো সাপোর্ট এজেন্টের সাথে কথা বলে হচ্ছে সেটা ব্যবস্থা করে নিতে পারেন। সো চেক করে দেওয়া যায় কাজ করে নাকি। জয়েন দিলাম এক্সবক্স গেম পাস আলটিমেটে, এবং আলটিমেট অন হইলে আমরা অ্যাকচুয়ালি এক্সবক্স গেম পাস পিসির জন্য পাবো, এক্সবক্সের জন্যও পাবো, তাছাড়া হচ্ছে আরও অনেকগুলো এক্সট্রা গেম আছে আলটিমেটের জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা ডাইরেক্ট এক্সবক্স ক্লাউড গেমিং যেটা এক্স ক্লাউড সেটা হচ্ছে মোবাইল থেকে চেক করতে পারবো। সেখানে একটা অপশন আসছে জয়নিং এক্সবক্স গেম পাস আলটিমেট উইল আপগ্রেড ইউর রিমেইনিং এক্সবক্স গোল্ড লাইভ Xbox Game Pass or EA Play membership into your Xbox Game Pass Ultimate and current conversion ratio up to 36 months. Any time over 36 months will be lost. Note that all conversions are final and the conversion ratio is subject to change. Your next Game Pass Ultimate renewal date will be 2022. So আমরা চাইলে হচ্ছে এরা 3 বছরের জন্য করতে পারতাম ডাইরেক্ট, তাহলে আমাদের 1 বছরে 180 না লাগে হচ্ছে 3 বছর মিলে 180 লাগতো। 3 বছরে আমাদের আর কোনো টাকা পয়সা খরচ করা লাগতো না গেমের পিছনে। বাট আমি অ্যাকচুয়ালি চিন্তা করলাম 1 বছরের জন্য ট্রাই করে দেখা যাক, আমার যদি লাগে আমি চাইলে হচ্ছে 1 বছর পরে আবার নতুন অ্যাকাউন্ট খুলবো, খুব একটা সমস্যা নাই। বাট আপাতত এই পর্যন্তই, কন্টিনিউ দেওয়া যাক, দেখি এটা কাজ করে নাকি। সো আমার এক্সবক্স অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি $5 আছে এই মুহূর্তে, এবং তারা বলতেছে যে $1 প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্স ফর দ্য ফার্স্ট মান্থ। এখানে অবশ্য লেখা নাই যে কোন মাস থেকে হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস কাটা শুরু করবে, তবে আগের পেজেই শো করছিল যে 2022 সালের পরে হচ্ছে আমাদের এই ফুল প্রাইস কাটা শুরু করবে, সেটা হচ্ছে $15 আলটিমেটে। সো আমার মানে নেক্সট দেওয়া যায়, অ্যাটলিস্ট এখানে একটা চান্স আছে, এখানে একটা অপশন আছে যে বয়। সো আমাদের হচ্ছে পেমেন্ট মেথডে মাইক্রোসফট অ্যাকাউন্টের ব্যালেন্সটা শো করতেছে না এই জায়গাতে, বাট প্রিভিয়াস পেজে এখানে একটা অপশনই আছে যে মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যালেন্স। সো আমি শিওর না যে ওইটা কি জন্য কাজ করে নাই। সো খুব সম্ভবত আমাদের অ্যাকাউন্টে যেহেতু হচ্ছে $15 মতো নাই, সেক্ষেত্রে হচ্ছে এই ট্রায়াল শেষ হইলে তারা যেহেতু 2022 সাল পর্যন্ত ট্রায়াল ধরতেছে, তারপরে যখন $15 কাটবে সেই জন্য হচ্ছে তারা একটা পেমেন্ট মেথড চাইতেছে আমার খুব সম্ভবত ধারণা। সো আমার কাছে অ্যাকচুয়ালি এই মুহূর্তে আরেকটা এক্সবক্সের গিফট কার্ড আছে, সেটা হচ্ছে $25, সেটা আমার মনে অ্যাড করে দেখা যায় যে সেটা দিয়ে হচ্ছে কাজ হয় নাকি। সো এখানে হচ্ছে চেঞ্জ দেওয়া যাক, এবং এখানে রিডিমে গিফট কার্ড অপশন আছে। সো আমরা হচ্ছে গিফট কার্ড অ্যাড করে দেখতে পারি যেখান থেকে সমস্যার সমাধান হয় নাকি, না হইলে হচ্ছে আরেক ভেজাল। সো এখন যেহেতু $15 বেশি আছে, আমার মনে এটা কাজ করতে পারে। আমাদের এখন টোটাল $30 মতো আছে অ্যাকাউন্টে। সো গো টু সাবস্ক্রাইব, এবং মনে হইতেছে আমাদের এক্সবক্স গেম পাস আলটিমেট অ্যাকচুয়ালি অন হয়ে গেছে, এবং এখানে দেখা হচ্ছে আলটিমেট 1 মান্থ মেম্বারশিপ। আবার হচ্ছে এই সাবস্ক্রিপশন পেজ হচ্ছে রিফ্রেশ দিয়ে দেখা যাক যে আমরা অ্যাকচুয়ালি আলটিমেট 12 মাসের জন্য পাইছি নাকি। এবং এখানে লেখা আছে যে এক্সবক্স গেম পাস আলটিমেট নেক্সট চার্জ অন 9 মান্থ, মানে হচ্ছে কত সেপ্টেম্বরের 12 তারিখ 2022 সাল। সো আই গেস দ্যাট ওয়ার্কড। আপগ্রেড টু, এবং নিচে হচ্ছে ক্যান্সেল আছে, এগুলো হচ্ছে ক্যান্সেল সাবস্ক্রিপশন। এবং আমরা হচ্ছে কনফার্ম হওয়ার জন্য এক্সবক্সে চেক করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি আলটিমেট 1 বছরের জন্য অন হয়েছে নাকি। এটা হচ্ছে আমাদের এক্সবক্সের অপশন, এবং সাবস্ক্রিপশনে যাওয়া যাক, দেখি আমাদের কয়দিনের জন্য শো করে। সো এই মুহূর্তে অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে এক্সবক্স গেম পাস আলটিমেট, এবং নেক্সট চার্জ হচ্ছে সেপ্টেম্বর 12 তারিখ 2022
দেয়ার ইউ গো। এবং এখানে লেখা আছে রিকারিং বিল অন। সো আমি অ্যাকচুয়ালি সাজেস্ট করবো যে রিকারিং বিল অফ করার জন্য, কারণ হচ্ছে নাইলে আপনার সময় শেষ হওয়ার পরই হচ্ছে টাকা কাটা শুরু করবে। সো আমাদের হচ্ছে রিকারিং বিল অফ থাকলে ওয়ার্নিং দিবে, তারপর হচ্ছে আমরা আবার চাইলে এটা অন করতে পারবো, অফ করতে পারবো। সো এখানে অবশ্যই এখনও শো করতেছে যে আলটিমেট 1 মান্থ এবং আপগ্রেডের অপশন আছে, বাট আই হ্যাভ নো আইডিয়া এটা অ্যাকচুয়ালি 1 মাসের বেশি কাজ করবে নাকি। সো আমাদের চেক করে দেখা লাগবে। যদিও লেখা আছে ফার্স্ট পেজে, আমি ইটস জাস্ট অল কনফিউজিং। এখানে লেখা আছে যে এক্সবক্স গেম পাস এক্সপায়ার অন 2022, আবার ভিতরে ঢুকলে লেখা আছে যে আলটিমেট 1 মান্থ। আই ডোন্ট নো হাউ দ্য হেল দিস থিং ওয়ার্কস, বাট আমার মনে হয় যে এইভাবে এটা অন করা লাগে এবং এরকম উইয়ার্ডভাবে হচ্ছে এটা শো করে, বাট আমার মনে হয় এটা অন হয়ে গেছে। সো একটা ব্যাপার হচ্ছে যে আমরা হচ্ছে $60 দিয়ে 1 বছরের জন্য এক্সবক্স গেম পাস আলটিমেট অন করলাম, সেটা হচ্ছে আমাদের পিসিতেও কাজ করবে। সো পিসিতে দেখা যাক। লেটস গো টু দ্য এক্সবক্স অ্যাপ। সো এটা কেনার পর আমার যেটা চিন্তা হচ্ছে এখন, $60 দিয়ে আমি 1 বছরের জন্য এক্সবক্স গেম পাস আলটিমেট অন করলাম, সেটা হচ্ছে যে 100-র উপরে গেম আছে, আমি যতক্ষণ ইচ্ছা খেলতে পারি এবং নতুন গেম প্রতি মাসে অ্যাড হইতেছে। আর এটা হচ্ছে নিনটেন্ডো সুইচ, যেটাতে হচ্ছে 10 বছর আগের গেমের দাম হচ্ছে $60। ম্যান আমার মনে হয় যে সুইচ আমার সেল করে দেওয়া লাগবে, কারণ এটার গেম মোটেই অর্থিত না। বাট এনিওয়ে দ্যাটস অল। আমি চাইছিলাম যে আমি মনে করছিলাম যে এই ভিডিও আরও সিম্পল হবে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর ক্যারফ আছে এর মধ্যে। বাট দ্যাটস অল। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।